قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা, এই রোজাটার ব্যাপারে আমি আশাবাদী, আমি আশা করি যে কেউ যদি এই রোজাটা রাখে তো রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং পরের 1 বছরের সগীরা গুনাহকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম হাদিস, অন্যান্য হাদিস আর এরকম পাওয়া যায় না যে আগামী মানে ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ, এই ব্যাপারে আর হাদিস পাওয়া যায় না, শুধু এটা পাওয়া যায়। তো মুহাদ্দিসিনে কেরাম লিখেন, তাহলে কি সে গুনাহ করবে না? অর্থাৎ তার গুনাহ করলেও কি সব মাফ হয়ে যাবে? না, সব গুনাহ না, বরং সগীরা গুনাহ। এবং আশা করা যায় কেউ যদি আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজ, আরাফা বলতে 9 জিলহজ সেটা উদ্দেশ্য, কিন্তু আরাফা বলতে সৌদি আরবে যেই আরাফার দিন যেটা হয় সেটা কিন্তু আমাদের দেশ অনুযায়ী ওই দিনে আমরা কিন্তু আরাফা না, আমাদের 8 তারিখ হয়, ওনাদের 9 তারিখ, আমাদের 8 তারিখ হয়। তো ফুকাহায়ে কেরামের বিশুদ্ধ মত অনুযায়ী আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ, অর্থাৎ 9 তারিখ, জিলহজের 9 তারিখ, কুরবানির আগের দিনটা উদ্দেশ্য, কুরবানির আগের দিনটা উদ্দেশ্য। 8 তারিখে রোজা রাখবো, কারো কোনো সন্দেহ বা যদি হয় যে না আজকে তো সৌদি আরবে আরাফা হচ্ছে, তো আমরা কালকে কেন রোজা রাখবো, আজকে রাখি, তো আজকেও রাখেন, সমস্যা নেই, হজরতের দিন সে, কিন্তু আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, তো আমরা 8 জিলহজে রাখবো, 9 জিলহজে রাখবো ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন আল্লাহ তাকে গুনাহ থেকে হেফাজত করবেন, আশা করা যায় 1 বছর সে যেন কোনো সগীরা গুনাহ না করে আল্লাহ তাকে হেফাজত করবেন এই রোজা রাখার বদৌলতে। তারপরে তাকবীরে তাশরিক দেওয়া, অর্থাৎ 9 জিলহজ, ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে নিয়ে ঈদের পরে অর্থাৎ 13 জিলহজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, এই 23 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিকটা একবার দেওয়া। এটা আমরা আগামী জুমাতে বলতে পারবো, কারণ এখনো 4 ঘন্টা আলোচনা আছে। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।